প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো সকলে কেমন আছেন? আশা করি ভালো সুস্থ আছেন। তো আজকে আমি পাতিল, বালতি এবং কীটনাশক নিয়ে গেলাম ভুট্টা খেতে ওষুধ স্প্রে করার জন্য। তো এখানে পানি দূরে থাকার কারণে যে পেঁয়াজে সেচ দিতেছি, তো সেচের পানি থেকে আমি পানি সংগ্রহ করব, এরপর হচ্ছে ওষুধ দিব। এতে করে আমার সময়টা অনেক বেঁচে যাবে আর কষ্টও কম হবে। তো অনেকে চাইলে আমার মতো এই ব্যাপারটা ফলো করতে পারেন। তো 60 আর 55 ইসি ওষুধটা স্প্রে করব। এটা মূলত 1 বিঘা জমির জন্য 100 ml। তো এখানে 4 মেশিন ওষুধ বানাতে হবে। তো 4 মগ পানি দিয়ে ওষুধটাকে মিক্স করে নিতে হবে, যার জন্য বালতির ভিতরে আলাদা করে 4 মগ পানি নিয়ে নিলাম। তো এতে করে মিক্স করতে হবে যে ওষুধটা। তো দেখতে পাচ্ছেন শাটার, এটা হচ্ছে র্যাবেন অ্যাগ্রো কেমিক্যালস গ্রুপের একটা ওষুধ। এটা খুব ভালো মানের একটা কীটনাশক। যত ধরনের লেদা পোকা আছে সবগুলো এতে খুব সুন্দরভাবে নির্মূল হয়। তো অনেকে চাইলে এই ওষুধটাও ব্যবহার করতে পারেন। এরকম কীটনাশক অনেক কোম্পানিরই আছে, যেমন স্কোয়ারের আছে, এসিআর আছে, আরও অটোক্রপ কেয়ার আছে, বিভিন্ন কোম্পানির আছে। তো আমি র্যাবেন অ্যাগ্রোটা ইউজ করে দেখতেছি যে পরিস্থিতি কি। তো আমার যে ভুট্টা ক্ষেতের পরিস্থিতি, এ বয়সে ভুট্টার ডগা কাইটা ফেলায়, মূল যে গাছের ডগাটা সেটা ভিতর থেকে আর কি খেয়ে ফেলে, যার কারণে গাছ বেড়ে উঠতে পারে না। তো এই কারণেই মূলত ওষুধটা দেওয়া ভুট্টা ক্ষেতে। এই দেখেন যে পাতা কিভাবে কাটছে, বা ছোট আরও আগে কিছু কাটছিল, এরপর হচ্ছে মাঝখানে যে ডগাটা এটা খায় ফেলায় আর কি। তো এই কারণেই ওষুধটা দেওয়া। তো ওষুধটাকে সুন্দরভাবে মিক্স করে এরপর হচ্ছে যে গাছের ডগা, তো ডগার উপরে যদি ধরে বসি তাহলে পানিটা গইরা যদি ডগার ভিতরে যায় তাহলে পোকা থাকলেও মারা যাবে, আর হচ্ছে যদি না থাকে তাহলেও ওই গাছ তিতা হওয়ার কারণে ওই গাছ আর ধরবে না। তো এতে করে গাছগুলো সুন্দর থাকবে, ফসলও ভালো হবে। ভুট্টা চাষে কোনো ধরনের বেশি বালা মুসিবত নাই, যেমন রোগবালাইয়ের বিষয়। তো রোগবালাই বলতে এই যে ডগা ছিদ্রকারী, এটা একটু বেশি হয়। তো অল্প কিছু টাকা খরচের জন্য এই ঔষধ স্প্রে করা কেউ আলসেমি করবেন না, তাহলে ফলনে অনেক কম পাবেন, কারণ গাছ অনেক খাইয়া নষ্ট করে ফেলবে আর কি। ভালো বীজ থেকে ভালো ফসল পাবেন, তেমনি আপনার ভালো যত্ন থেকেও ফসল পাবেন। তাহলে যত উন্নত মানের বীজই আপনি চাষাবাদ করেন, তা যত্নের কারণে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো সবাই ফসলের যত্ন আগে দেখবেন, তারপরে হচ্ছে ভালো কিছু আশা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।